শুভ বিকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। তো আজ বিকালে খেতে ইচ্ছে করছিল কাঁচা পেঁয়াজ আর কাঁচা সরিষার তেল দিয়ে মুড়ি মাখা। তাই এখন মা আর আমি খাচ্ছি, তার সঙ্গে মা চা খাচ্ছেন। আর আমার এই গরমে চা খেতে ভালো লাগে না একদম, ওর জন্য আমি চা খাইনি, মুড়ি মাখা খাচ্ছি। আর এর সঙ্গে কাঁচা লঙ্কা আর চানাচুর হলে তো বেশ ভালোই হতো, কিন্তু এইটাও খেতে খুব ভালোই লাগছে। তোমরাও খেয়ে দেখো, ভালো লাগবে খেতে। মুড়ি খেতে খেতে দেখি মনা আমাদের বাড়ির ছাদে উঠে দাঁড়িয়ে আছে। আমি তো অবাক হয়ে গেছি পুরো একদম। ওখানে উঠলো কিভাবে সেটাই ভাবতে পারছি না। আর উঠে কেমন দাঁড়িয়ে আছে দেখো। সামনে দিয়ে তো উঠতে পারবে না। আর আমি যখন ওকে ডাকছিলাম সামনের দিকে নামার চেষ্টা করছিল, কিন্তু স্লিপ করছিল, ওর জন্য পারছিল না। আর ওকে তাড়িয়ে দিতেও পারছিলাম না, কারণ তাড়াতে গেলেই হয়তো পড়ে যাবে, ওর জন্য তাড়াইনি। অপেক্ষা করছিলাম ও নামার জন্য। অনেকক্ষণ দাঁড়িয়েছিল ওইভাবেই। তারপর দেখি ও নিজেই নেমে চলে এলো। এখন সন্ধ্যাবেলা, আমার সন্ধ্যাবাতি দেখানোও হয়ে গেছে। আর বাইরেটা দেখো কতটা অন্ধকার। আর রুবি আর মনা শুয়ে আছে, সুমিও শুয়ে আছে। ওদেরকে এখন বাইরেই রাখা হয়, কারণ যা গরম ঘরের মধ্যে থাকতে পারবে না। সন্ধ্যাবাতি দিয়ে রান্না করে এখন বসেছি ছেলেকে পড়াতে। এখন ছেলেকে পড়াচ্ছি। আর তোমাদেরকে তো ছেলের নামই বলা হয়নি। ছেলের নাম সুদর্শন, আর ওকে আমরা বাড়িতে বাবু বলে ডাকি। আর এখন মা বাবাও বাড়িতে নেই, বাইরে আছেন, কারণ এই গরম যা তা গরম উঠেছে এই কয়েকদিন ধরে। কয়েকদিন বলতে গরমকালটাই যা তা গরম, আর গরমে ঘেমে একদম ভিজে যাচ্ছি। ওই জন্য মা আর বাবা বাইরে বসে আছেন, বাইরে বেশ হাওয়া দিচ্ছে। আর আমি তো ছেলেকে নিয়ে পড়াতে বসিয়েছি। ওই ছেলেও গরমে কি বলবো, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবার। এই গরমকালটা কবে যাবে সেই আশায় বসে আছি। এত গরম আর নেওয়া যাচ্ছে না। ঘাম তো সব সময় দিয়েই যাচ্ছে, মনে হচ্ছে স্নান করে নিয়েছে, এত ঘাম দিচ্ছে সবার, অতিরিক্ত ঘাম দিয়ে দিচ্ছে। আজ দুপুর 2টোর সময় মেঘটা যেভাবে এসেছিল ভেবেছিলাম প্রচণ্ড বৃষ্টি হবে, আর মেঘও প্রচণ্ড ডাকছিল, কিন্তু আর হলোই না বৃষ্টি। একটু বাতাস দিল, তারপরে ব্যাস মেঘ কেটে গেল, আর বৃষ্টি হলোই না। সবাই আশা করেছিল বৃষ্টি হবে। আমরা তো বাড়ির মধ্যে আছি, অতটা বুঝতে হয়তো পারছি না, কিন্তু যারা বাইরে আছে, বাইরে কাজ করছে রোদে রোদে ঘুরে ঘুরে, তাদের একটু বেশি সমস্যা হচ্ছে। তো বন্ধুরা, এখন দেখো ছেলের জন্য খাবার বেড়েছি। ছেলের খিদে পেয়ে গেছে। এখন বাজে 9টা 20, আর ছেলে ঘুমিয়েও যাবে, ওর জন্য ওকে আগে খাইয়ে দিচ্ছি, তারপর ওকে খাইয়ে আমরা খাবো। আর ওকে খাবার সময় প্রতিদিন গল্প বলতে হবে, না হলে ও খাবে না। কোনো দিন মন গেলে নিজে হাতে খাবে, না হলে আমাকে খাইয়ে দিতে হবে। দিনের বেলা নিজে হাতেই খায়, আর রাত্রিবেলা বলবে তুমি গল্প বলো আর আমাকে খাইয়ে দেবে, না হলে বলবে আমি খাবো না। আর দিনের বেলায় যদি খাইয়ে দিতে চাই তখন বলবে না, আমি নিজে হাতে খাবো। মা বাবা এখনও বাইরেই আছেন, আসেননি এখনও। ওনারা আসলে তারপর খাওয়া দাওয়া করবো আমরা সবাই। আর রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর উঠানে একটুখানি বসে থাকি, 8 ঘন্টার মতো বলতে গেলে, তারপর শুতে যাই। আর কারেন্ট চলে গেলে তো সারা রাত্রি, যদি কারেন্ট না আসে তাহলে সারা রাত্রির বাইরেই বসে থাকতে হবে, যা অবস্থা। আর এদিকে কারেন্ট খুব একটা যায় না, সেই সমস্যাটা অতটা নেই।
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর শেয়ার করো। সকলে ভালো থেকো, ধন্যবাদ।